রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত। নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দাবি ক্যাম্পবাসীর। প্রক্রিয়া শুরুর আশ্বাস কমিশনারের। ৭১ জুলাই ধারণ করেই রাষ্ট্র গঠন করছে সরকার, দাবি বিএনপির। জুলাই সনদ বাস্তবায়নে পাশে থাকবে গণসংহতি আন্দোলন। দুর্নীতির কথা স্বীকার করে দেশ চালানোর অধিকার হারিয়েছে সরকার, বলছে জামায়াত। বিএনপির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনসিপির। এবং এবার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান। কাঁচামাল সরঞ্জাম সহ গ্রেপ্তার ৪। আরও কারখানা থাকতে পারে বলছে র্যাব। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পবাসীর জীবনযাপন পর্যবেক্ষণ ও যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় দাবি দেওয়া সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও মানববন্ধন করেন রোহিঙ্গারা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সহ ১৪ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আসেন। ওয়াচ টাওয়ার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্যাম্পবাসী জীবনযাপন ও যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তারা। এ সময় রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি জানান। কয়েকশো ক্যাম্পবাসী নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও মানববন্ধন করেন। নিজের দেশের হক লইরে যাইতে চাই, সেফটি সিকিউরিটি লইরে পাঠা দিব বলে আর আশা করি। প্রোডাকশন আর ক্যাঙ্গুরি দিব হদি আনারে জানাই বলে আর তারার হাসে আসি জুলুম করে এখনো জেনোসাইড জিবা করে ইবা বঙ্গরা ফুরব। রোহিঙ্গাদের জন্য বর্তমানে বৈশ্বিক অনুদান কমে যাওয়ার বিষয় উল্লেখের পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেয়ার ব্যাপারে আশ্বাসের কথা জানান কমিশনার। মার্কিন যুক্তরাষ্ট্র ১ নম্বর দাতা দেশ, তো সুতরাং আমার বিশ্বাস এই সফরের পরে নিশ্চয়ই ওনারা নিজ চোখে দেখে গেছেন, সন্তোষ প্রকাশ করেছেন। আমার বিশ্বাস এটা কন্টিনিউ করবেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসন সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করছে যুক্তরাষ্ট্র, তাই মার্কিন প্রশাসনের আস্থাভাজন সার্জিও গোরের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ৭১ আর জুলাইকে ধারণ করেই উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের পাশে থাকবে তার দল গণসংহতি আন্দোলন। বিকেলে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। আইডিইবিতে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অপহরণের চেষ্টা 16টি। বক্তব্যের শুরুতেই তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। বলেন, ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। মির্জা ফখরুল বলেন, উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। এ সময় ৭১ বিরোধিতাকারীদের দেশ বিরোধী বলে আখ্যায়িত করেন তিনি। আমাদের 19৭১ সালের যুদ্ধকে সঙ্গে রেখে আমরা 24কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না, কারণ এটা আমাদেরই জনগণের অধিকার আদায়ের সংগ্রাম। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসুন আমরা সেই চেষ্টাটা করি। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে গণসংহতি আন্দোলনের সমাবেশে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জুলাই জাতীয় সনদের যে বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে সেই অনুযায়ী
যাতে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার বাস্তবায়িত হয়, আমরা তার সর্বোচ্চ চেষ্টা চালাবো। এ সময় বৈষম্য, রাজনৈতিক সহিংসতা ও ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের সামনে নতুন দিশা হাজির করেছে, আমরা সেই দিকে দাঁড় করাতে চাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক দল হলে বিএনপিকে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ব্যর্থতার দায় স্বীকারের পর সরকার নৈতিকভাবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে আয়োজিত বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন আইন 2018 সংশোধন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও টার্মিনাল দখলবাজি বন্ধ সহ 12 দফা দাবি তুলে ধরেন পরিবহন শ্রমিক ফেডারেশন। নির্ধারিত কোন মজুরি নির্ধারণ করা হয়নি, অ্যাক্সিডেন্ট হয়ে কুকুরের মতো তার উদ্ধার করে নির্ধারিত ক্ষতিপূরণের পর্যন্ত দেওয়া হচ্ছে না। এতে অংশ নিয়ে জামায়াত নেতারা বলেন, বৈষম্যহীন সমাজ গঠন করলেই শ্রমিক অধিকার ফিরে পাবে। যেখানে শ্রমিক মালিকের মধ্যে বৈষম্য থাকবে না, যেখানে শ্রমিক মালিক ভাই ভাই হয়ে এই সমাজকে, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করবে। শ্রমিকদেরকে ফৌজদারি অপরাধে দায়মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে, এটা আমরা কখনো মানি না। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি হয়, ব্যর্থতার এমন দায় স্বীকারের পর সরকার নৈতিকভাবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় তো ভঙ্গ হয় না। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। গণতান্ত্রিক দলে দাবি করলে বিএনপিকে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, এমন কথাও বলেন জামায়াত আমির। 70 জনগণ রায় দিয়েছে, যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 মানুষের রায় অবশ্যই মানতে হবে। জুলাইয়ের অর্জন কারো একার নয়, এটি 18 কোটি মানুষের বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এই অর্জন 18 কোটি মানুষের হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করলেন এনসিপির নেতারা। সব অপকর্মের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। দুপুরে সিলেট সার্কিট হাউস থেকে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করতেই দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। শিপার চৌধুরীর তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সিলেট সার্কিট হাউস থেকে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন এনসিপির নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে রাখে চারপাশ। নির্বাচনের পর ক্ষমতাসীন দল লুটপাট শুরু করেছে উল্লেখ করে কাউকে ঘুষ চাঁদা না দেওয়ার আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় দেশ পরিচালনায় বিএনপি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। সিলেটে যে মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে, এগুলো নিয়ে যারা রাজনীতি করে কথা বলে না কেন? তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। আগামী 5 বছর আওয়ামী লীগ আসবে না উল্লেখ করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, স্বৈরাচারী আচরণে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে 5 বছরের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোন মানুষ আর খুঁজে পাবেন না। নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এ সময় এনসিপি দক্ষিণাঞ্চলের আরেক মুখ্য সংগঠক মাহমুদা মিতু সরকারের সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার নির্বাচন কারচুপি করতে সরকার দলীয় লোকদের চেয়ারে বসাচ্ছে। দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল,
আপনি এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেননি, নিজের দলের লোক বসিয়েছেন। দলটি বেগম খালেদা জিয়ার আদর্শচ্যুত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যারা বেগম জিয়ার আদর্শের রাজনীতিটা করে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেছে দেশটির সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়েছে। রোমানা রুমার প্রতিবেদন। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই। দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে এমন তথ্য জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধও আইন অনুযায়ী পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক কমিটির নবম প্রতিবেদনে সুপারিশের ভিত্তিতে সরকারের পদক্ষেপ নিয়ে তৈরি প্রতিবেদনটি পার্লামেন্টে উপস্থাপন করা হয়। এতে বলা হয়, প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। কমিটি জানায়, শেখ হাসিনার অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। বিষয়টি পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারকে নিয়মিত কমিটিকে অবহিত রাখারও আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি শেখ হাসিনা বলেছেন, তিনি চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফিরতে পারেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে তখনই গ্রেফতার করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করছে। রুমানা রুমা, মোহনা সংবাদ। এবার কেরানীগঞ্জে মিলেছে ইয়াবা তৈরির কারখানা। অভিযান চালিয়ে কাঁচা মাল ও সরঞ্জাম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 10। হয়েছে প্রায় 2000 পিস ইয়াবা। র্যাব বলছে, দেশে আরও ইয়াবা তৈরির কারখানা থাকতে পারে। বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক খান। সাদা, হলুদ, গোলাপি রঙের পাউডার সদৃশ পদার্থ, পাশে ওজন মাপার যন্ত্র, মোবাইল ফোন ও ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম। র্যাবের দাবি, এগুলো কোনো সাধারণ মাদক কারবারির সরঞ্জাম নয়। কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় এক আস্তানায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি সহ 4 জন সক্রিয় মাদকদ্রব্য ইয়াবা উৎপাদনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 10। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা শুধু ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত নয়, নিজেরাই উৎপাদনের সঙ্গে যুক্ত। এখান থেকে উৎপাদিত ইয়াবা রাজধানীর পুরান ঢাকা ও কামরাঙ্গীরচর সহ আশপাশের এলাকায় সরবরাহ করা হতো। ইয়াবা নতুনভাবে তারা এই উদ্ভাবন করে বাংলাদেশে অর্থাৎ ঢাকা রাজধানীতে এখন ইয়াবার কারখানা তারা তৈরি করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা নতুন করে ইয়াবা উৎপাদনের কাজ শুরু করেছে। ভাষ্য অনুযায়ী প্রায় 2 বছর ধরে এ ধরনের কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তাদের ভাষ্য অনুযায়ী তারা তো প্রথমেই বলে যে আমরা কেবল শুরু করেছি, এর মধ্যে কয়েকটা চালান হয়েছে, এই ধরনের প্রাথমিক। ইয়াবা তৈরির কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করা হতো, এর সঙ্গে আরও কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এটা মূলত বাংলাদেশই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে। আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। এতদিন সীমান্ত পথে ইয়াবা দেশে আসার বিষয়টি ছিল আলোচনায়, কিন্তু এবার রাজধানীর কাছেই ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মিয়ানমারের ক্ষেত্রে আমরা এটা জানি, বর্ডার অঞ্চলে সেগুলো তৈরি হয় এবং এটা আমাদের একটা চরমভাবে ছবল দিচ্ছে আমাদের যুব সমাজকে, এবং সেইটা কোনোভাবেই থামানো যাচ্ছে না। কিন্তু নতুনত্ব বা বিশেষত্ব এই আজকের ব্রিফিংয়ে সেটা হচ্ছে, আমরা বাংলাদেশেই যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি। র্যাব বলছে, শুধু মাদক ব্যবসায়ী নয়, দেশের মাটিতে ইয়াবা উৎপাদনের চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আমরা আরও ইন ডিটেল খুঁটিনাটি সবকিছু আমরা বের করব বলে আশাবাদী। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। নতুন করে ফুটবলের চ্যাম্পিয়ন তারকা কিস্কুর পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিস্কুর মায়ের জন্য একটি চাকরি এবং স্থায়ী আবাসন বা বাড়ির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে। আজ এক বিশেষ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কিস্কুর পরিবারের হাতে তাৎক্ষণিক সহায়তা হিসেবে একটি মোবাইল ফোন ও আর্থিক অনুদান তুলে দেন। আর্থিক যে সংকটটা সেটা যাতে সাময়িক আমরা কাটিয়ে দিতে পারি সেটা, এবং স্থায়ীভাবে ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। ইনশাল্লাহ আশা করি স্থায়ীভাবে আমরা কিস্কুর পরিবারকে স্থায়ী একটি সমাধানের আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত। নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দাবি ক্যাম্পবাসী। প্রক্রিয়া শুরুর আশ্বাস কমিশনারের। ৭১ জুলাই ধারণ করেই রাষ্ট্র গঠন করছে সরকার, দাবি বিএনপির। জুলাই সনদ বাস্তবায়নে পাশে থাকবে গণসংহতি আন্দোলন। দুর্নীতির কথা স্বীকার করে দেশ চালানোর অধিকার হারিয়েছে সরকার, বলছে জামায়াত। বিএনপির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনসিপির। এবং এবার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান। কাঁচামাল সরঞ্জাম সহ গ্রেপ্তার ৪। আরও কারখানা থাকতে পারে বলছে র্যাব। এই ছিল মোহনা সংবাদে। মোহনার পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।